নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকে এটি দেখতে পারবেন। আর এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, ধর্মের কোনো বাধা নেই, যে কোনো রাশিগত মানুষ দেখতে পারবেন। আর এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, অর্থাৎ যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারবেন। এবং প্লিজ একটু পজিটিভ থাকুন আপনারা, কারণ পজিটিভ থাকলে জীবনে আমরা অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি। এবং টেনশন করবেন না, কারণ এটা একটা জেনারেল রিডিং। কারণ জেনারেল রিডিংয়ে আমি এখানে অনেকের এনার্জি একসাথে রিড করে থাকি, তাই যতটুকু মিললেও নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। আর যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য, এবার আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি আপনারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না। এবং যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদি সমস্যা হয়ে থাকে, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে আমরা যাই, দেখি কি আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। প্লিজ আপনারা পজিটিভ থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কি আছে আজকে রিডিংয়ে, আপনাদের জন্য ইউনিভার্স কি রেখেছেন। ওকে, এটি এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি এবং এটি এই মুহূর্তে কিন্তু আপনার এনার্জি। তো দেখে নিই কী আছে আপনার পার্টনারের এনার্জিতে। ওকে, পার্টনারের এনার্জিতে এখনও কিন্তু দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টির এনার্জি থাকলে থাকতে পারে, অথবা এটা হয়তো কোনো আমি বলবো যে এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার বা কোনো কিছু থাকতে পারে। সবার ক্ষেত্রে বলছি না, সিচুয়েশন ওয়াইজ আপনাদের সিচুয়েশনের উপর আপনারা বুঝতে পারবেন। থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, অথবা এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ার হতে পারে। আপনার পার্টনার হয়তো ম্যারিড হতে পারেন, অথবা আনম্যারিডও হতে পারেন। আপনি ম্যারিড হতে পারেন বা সিঙ্গেল হতে পারেন, এটা আপনাদের মধ্যেকার ব্যাপার। মানে আমি সিচুয়েশন ওয়াইজ বলছি। আরও একটা যে ব্যাপার হতে পারে, মেবি তিনি অন্য কোথাও চলে গিয়েছিলেন, বাইরে চলে গিয়েছিলেন তিনি, এবার কিন্তু তিনি অন্য কিছু ভাবনা চিন্তা করছেন, রিলেশনশিপ নিয়ে কিন্তু ভাবনা চিন্তার দিকে আসছেন। কারণ তিনি কিন্তু আমার মনে হচ্ছে ব্রেকআপ করে দিয়ে বাইরে চলে গিয়েছিলেন বা অন্য কোনো রিলেশনশিপে চলে গিয়েছিলেন, এরকমও সিচুয়েশান থাকতে পারে। মোট কথা মানে আপনাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট অর ব্রেকআপ কিছু একটা চলছে। দেখে নিই আপনার এনার্জিতে কী রয়েছে। আপনার এনার্জিতে এখনও আপনি পার্টনারকে কিন্তু ভুলতে পারেননি, যতই যাই হয়ে থাকুক না কেন। আপনি ম্যারিড হয়ে থাকুন, আপনি আনম্যারিড হয়ে থাকুন, আপনি রিলেশনশিপে থাকুন বা না থাকুন, আপনার ব্রেকআপও হয়ে গিয়ে থাকতে পারে, পার্টনারের জন্য কিন্তু আপনার মনে মানে প্রচুর ফিলিংস, অনেক কী বলবো, রোম্যান্স, অনেক কিছু রয়েছে, ফিলিংস ভরপুর। আপনি কিন্তু সেই ব্যক্তিকে ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না। মানে হয়তো আপনি হাইড করছেন, হয়তো নর্মাল লাইফ আপনি লিড করছেন, নর্মাল লাইফে হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছেন, স্বাভাবিক জীবনে থাকার চেষ্টা করছেন, জীবনের ছন্দ ফেরাবার চেষ্টা করছেন, যে লোক কাউকে বুঝতে দিতে চাইছেন না যে আপনি কি মানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু আপনার ভেতরে কিন্তু ভালোবাসা কানায় কানায় পরিপূর্ণ। তাই সেই মানুষটার জন্যে আপনার ভালোবাসা এতটুকু কমেনি, তার জন্যে ফিলিংস এতটুকুও কমেনি। যা ছিল সেই রকমই কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে। এবং আপনি নিজে থেকে হয়তো যোগাযোগ করছেন না, আগে হয়তো চেষ্টা করেছেন, এখন হয়তো আর চেষ্টা করছেন না, যেহেতু সে বেরিয়ে গেছে রিলেশনশিপ থেকে। কিন্তু আপনি সেই ব্যক্তিকে মন থেকে বেরও করতে পারেননি। আবার সেই ব্যক্তি যদি আপনার সাথে রিলেশনশিপে ফিরতে চায়, আপনি কখনো তাকে নাও করতে পারবেন না। এই রকমই কিন্তু আপনার পরিস্থিতি হয়ে রয়েছে। তো দেখে নিই, এটা কিন্তু সবার জন্য আমি বলছি না,
বিভিন্ন মানুষের মানসিকতা বিভিন্ন হতে পারে। কেউ রিলেশনশিপে ফেরাতে চান, কেউ রিলেশনশিপে আবার নাও ফেরাতে পারেন, ঠিক আছে? প্রত্যেকের ইচ্ছা আলাদা। এবং তবে মনে মস্তিষ্কে যে আপনার পার্টনারের কথা চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, ফিলিংস এখনও অবধি আপনার রয়েছে। দেখে নিই পার্টনারের ব্যাপারে কি আছে রিডিংয়ে। ওকে, কার্ডস পুরো জাম্প করছে। পার্টনার মনে হচ্ছে খুব এনার্জিতে রয়েছেন আজকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি কি আছে। এই কার্ডটা তো আগে নেব, কার্ডটা ছিটকে বেরিয়ে গেছে। ও বাবা, এস অফ পেন্টাকলস। বুঝুন পরিস্থিতি। এস অফ পেন্টাকলস, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছেন, এই ব্যক্তি এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করছেন। কনগ্র্যাচুলেশনস। যারা চাইছিলেন বহুদিন থেকে যে তাদের পার্টনার আবার রিলেশনশিপে ফিরে আসুন, তাকে আপনারা মিস করছেন, কিন্তু নিজেরা মানে নিজেদের ডিগনিটি লুজ করে তাকে হাতে পায়ে ধরে ফেরানোর জন্য চেষ্টা করতে পারছেন না। কারণ সত্যি কথা, তিনি যদি ঝগড়া ঝামেলা করে কোনো রিলেশনশিপে চলে গিয়ে থাকেন, বা তিনি যদি দূরে কোথাও গিয়ে থাকেন, প্রত্যেকেরই একটা ইগো থাকে। তারা সবসময় যে সবার কাছে কেঁদে কেটে পায়ে গিয়ে পড়ে যাবেন, এটা তো সবার ক্ষেত্রে কাম্য নয়। নিজের ডিগনিটিটা ধরে রাখাটাও কিন্তু বিরাট ব্যাপার, জানেন তো? এরকম করেও কিন্তু অনেকের পার্টনার ফিরেও আসে, যে নিজে যদি স্টেবল থাকে, নিজের যদি জীবন ঠিকঠাক থাকে, উন্নতি হয় জীবনে, তখন কিন্তু যে ফিরে চলে গিয়েছিল সে কিন্তু অনেক ক্ষেত্রে ফিরেও আসে। এটাও কিন্তু দেখা যায়, যখন দেখে যে আমাকে ছাড়া ওর কোনো তফাতই হচ্ছে না জীবনে, কোনো ফারাক হচ্ছে না জীবনে, এবং ও তো জীবনে উন্নতির পর উন্নতি করছে, আমি বরঞ্চ গিয়ে ভুল করলাম, তখন কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে। যাই হোক, এটা একটা গুড সাইন বলবো, বা গুড ডিসিশন বলবো আপনার ক্ষেত্রে। তো ভালোই হয়েছে যা হয়েছে। পার্টনার কিন্তু ম্যানিফেস্ট করছেন রীতিমতো। ইয়েস, অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তিনিও কিন্তু মানে ইগোইস্টিক কম নন। তিনি কিন্তু রীতিমতো আহ, সমস্যা করে, ঝগড়া করে এই রিলেশনশিপ থেকে বেরিয়েছেন বা ব্রেকআপ করেছেন। তো এই ব্যক্তি মানে তার হয় না যে যখন কোনো রিলেশনশিপ থেকে কেউ ঝগড়া করে বা কোনো কিছু করে বেরোয়, অশান্তি করে প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলে বেরিয়ে যায়, তখন আশার মুখ থাকে না, ঠিক আছে? তখন মনে হয় উল্টো দিকের মানুষটা যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, আমাকে যদি এইভাবে আবার দূর দূর করে তাড়িয়ে দেয়, মানে এরকম অনেক রকম ওভার থিঙ্কিং মাথায় আসে। তো যাই হোক, সে তো নিজেই করেছে যা করার, তো বুঝতে পেরেছে। দেখুন, ডিভাইন জাজমেন্ট, কী আর বলবো। তো আপনার পরেই সব কিছু রয়েছে, এবং জাস্টিস কিন্তু আছে, ডিভাইন জাজমেন্ট। ডিভাইন কিন্তু শুনছে কথাটা, ঠিক আছে? যে আপনিও যেমন তার প্রতি ফিলিংস রাখেন, তিনিও কিন্তু আপনার এই আর্জিটা ইউনিভার্স কিন্তু শুনেছে। আপনাকে আপনার পার্টনার ম্যানিফেস্ট করতে আরম্ভ করেছে, আপনাদের এই রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করতে আরম্ভ করেছে। তার মনে হচ্ছে যে এই রিলেশনশিপ থেকে বেরোনো তার একদম মানে মূর্খের পরিচয়। দেখুন কি অবস্থা, পুরোপুরি হাঁসফাঁস অবস্থা। যিনি থার্ড পার্টিতেই গিয়ে থাকুন, বা তিনি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে কোনো কোনো দূরেই চলে গিয়ে থাকুন, যাই করুন না কেন, শুধুমাত্র রিলেশনশিপ থেকে বেরোনোটাই যদি তার উদ্দেশ্য হয়ে থাকে, তিনি কিন্তু ভালো নেই, তিনি কিন্তু ভালো নেই। এবং যার পাল্লায় তিনি পড়েছেন না, সেই ব্যক্তি কিন্তু মানে মোটেও সুবিধের নন। বা হয়তো আপনারা হয়তো দুজনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকতেও পারেন। তার হয়তো মনে হয়েছিল সে তার পার্টনারের কাছে ফিরে যাবে, বা তার যে লিগাল হাজব্যান্ড বা ওয়াইফ যাই হয়ে থাকুক না কেন, লিগাল পার্টনার, আইনত যার সাথে বিবাহিত, তার কাছে হয়তো ফিরে যাবে। বাট তার কাছে ফিরে যাওয়াটা আমি বলবো যে মানে তিনি যাই করে থাকুন না কেন, সেটা তার বিবাহিত সম্পর্ক হয়ে থাকুন, বা সেটা তার মানে অন্য কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হয়ে থাকুক, যে অ্যাফেয়ারেই তিনি গিয়ে থাকুন না কেন, বা যে সম্পর্কেই তিনি এই মুহূর্তে আছেন, তিনি কিন্তু ভালো নেই। মোটের ওপর তিনি কিন্তু মানসিক কষ্ট, যন্ত্রণা সব কিছু কিন্তু তাকে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, মানে কুড়ে কুড়ে খাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। মানসিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়ছেন, পারছেন না এই যন্ত্রণা নিতে। তার বারবার মনে হচ্ছে যে মানুষটাকে আমি ছেড়ে এলাম, যে মানুষটাকে আমি ঠকিয়ে এলাম, তার সাথে আমি ভুল করলাম, তাকে আমি ঠকালাম, ওনার মনে হচ্ছে তাকে আমি ঠকালাম। এবার রিয়েলাইজেশন হচ্ছে যে ঠকালাম, তাই আজকে আমার এই পরিণতি, এই করুণ পরিণতি আমি নিজে ডেকে এনেছি, এনার কিন্তু মনে হচ্ছে। এবং ইনি কিন্তু পরিকল্পনা করছেন
ঠিক আছে, উইথ ফুল ইমোশন, পুরোপুরি ফিলিংস ইমোশন সব কিছু নিয়ে কিন্তু পরিকল্পনা করছেন যে কীভাবে তিনি আপনাকে পেতে পারেন। কারণ এই যে রিলেশনশিপ থেকে তিনি বেরিয়ে গেছেন বা এই মুহূর্তে আপনার সাথে নেই, কোনো কথাবার্তা নেই, কোনো কিছু নেই, এই যে টাইমটা যখন আপনার সাথে ছিলেন, এই টাইম স্প্যানটা তাকে ভীষণ পরিমাণে মানে মুক্ত বাতাসের মতন তার কাছে ছিল এই জায়গাটা। আপনার কাছে আসাটা বা আপনার সাথে কথা বলাটা, আপনার সাথে সম্পর্কটা তার কাছে একটা মুক্ত বাতাসের মতো ছিল। ঠিক আছে, তিনি এখন আপনার সাথে কথা না না বলে, আপনার সাথে সম্পর্ক না রেখে রীতিমতো দমবন্ধকর পরিস্থিতির মধ্যে আছেন। মানে হয় না যে সব কিছু একঘেয়েমি একটা জীবন, এমন একজন মানুষের সাথে আছেন যে তাকে বোঝেও না, তার মানে তার কথা বোঝেও না, কোনো কিছু শোনেও না, এবং শুধু তার মানে সেই ব্যক্তিরই মর্জি চলে, আপনার পার্টনারের কোনো মর্জিই চলে না, মানে তাকে রীতিমতো দাসে পরিণত করে রেখেছে। ঠিক আছে, এইরকমই ব্যাপার। তো এই রকম পরিবেশের মধ্যে কোনো কোনো মানুষ থাকতে পারে না। এবং এই রিলেশনশিপ আমি বলবো অ্যাবিউজিভ রিলেশনশিপ। যে রিলেশনশিপে এই মুহূর্তে আপনার পার্টনার রয়েছেন, তিনি বিবাহিত সম্পর্কেই থাকুন অথবা তিনি অন্য কোনো রিলেশনশিপেই থাকুন না কেন, তিনি কিন্তু অ্যাবিউজিভ রিলেশনশিপের মধ্যে আছেন। এই রিলেশনশিপে ওনাকে প্রতি পদে ছোট করা, গালিগালাজ করা, অনেক কিছু কিন্তু ওনাকে সহ্য করতে হয়, অনেক কিছু কিন্তু সহ্য করতে হয়। ওনার গায়ে হয়তো হাতও তোলা হয়। মানে উনি কিন্তু রীতিমতো কষ্টে দিন যাপন করছেন, ওনার কিন্তু এই রিলেশনশিপে থাকা এবং মানে বেঁচে থেকেও মরে যাওয়া, মানে এই রকম পরিস্থিতি তার কাছে। তার ভালো লাগছে না, কোনো কিছুতে তিনি মন বসাতে পারছেন না। মানে হয় না যে একটা জায়গায় যখন থাকতে মানুষের ইচ্ছা করে না এবং রীতিমতো তার সাথে খারাপ খারাপ কথা বলা হয়, তাকে খারাপভাবে অপমান করা হয় বা মিসবিহেভ করা হয়, হ্যাঁ, যখন তিনি প্রতি মুহূর্তে অপমানিত হন, তখন না মনে হয় যে এর থেকে বোধহয় মরে যাওয়া ভালো। মানে এরকম একটা মানে মানসিকতা চলে আসে। তো তার ভালো লাগছে না এই মুহূর্তে, এই সিচুয়েশন তার পক্ষে একদম কষ্টকর হয়ে যাচ্ছে, দমবন্ধকর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে পালিয়ে বাঁচতে পারলে বাঁচি এখান থেকে, কেন এখানে এর পাল্লায় পড়তে গেলাম, মানে এরকম একটা পরিস্থিতি। তার বারবার মনে হচ্ছে যে আপনার সঙ্গে থাকা মুহূর্তে কত ভালো তিনি ছিলেন, এবং তিনি পুরো এই সিচুয়েশনের মধ্যে একদম ফেঁসে গিয়েছেন, পুরোপুরি ফেঁসে গিয়েছেন। তার মনে হচ্ছে না, আমি যা করেছি আজকে আমি তার কর্মফল ভোগ করছি, তার শাস্তি ভোগ করছি। আমি যে আমাকে এত ভালোবাসতো তার সঙ্গে এই বিহেভ করে, তাকে এইভাবে কাঁদিয়ে ঠকিয়ে চলে এসে আমি কিন্তু মানে কষ্টে দিন যাপন করছি, এবং এটা আমার কর্মফল। এটা তার কিন্তু বারে বারে মনে হচ্ছে যে কর্মফল তিনি ভোগ করছেন। ইয়েস, এবং তিনি নিজেকে একদম আইসোলেট করে রেখেছেন, মানে কি, তিনি হয়তো সব কিছুর মধ্যে আছেন, তিনি হয়তো ওই মানুষটির সঙ্গে আছেন, কিন্তু থেকেও নেই, মানে কোনো ফিলিংস নেই, কোনো কিছু নেই। বলছে, যা বলছে শুনে নিচ্ছে, কষ্ট সহ্য করতে করতে এই মানুষটি পাথরে পরিণত হয়েছে। মানে আর তাকে কোনো আঘাত আঘাত আর তাকে করতে পারছে না। তাকে যদি চড়ও মারে তার কিছুই মনে হচ্ছে না, মানে করছে করছে ঠিক আছে, এইভাবেই চলে যাক। যে মানুষটাকে ঠকিয়েছি, যে মানুষটাকে কাঁদিয়ে এসছি, তাকে তাকে যখন ভালো রাখতে পারলাম না, তখন আমাকে তো কর্মফল ভোগ করতেই হবে, এটাই আমার শাস্তি। মানে এটা নিজেকে শাস্তি ভেবে নিচ্ছে, নিজের শাস্তি হিসেবে নিচ্ছে নিজের। তাই সেই কারণে কিন্তু নিজেকে রিল্যাক্ট্যান্ট অবস্থায় রেখেছে, নিজেকে কিন্তু তার কিছু ভালো লাগছে না। মানে হয় না, ভালো লাগছে না, দূর আছি তো আছি, ঠিক আছে, চলছে কোনো রকমের দিন, আমার তো এইরকমই হওয়ার কথা, আমার সাথে তো এইরকমই হওয়ার কথা, মানে এইরকম পার মনে হচ্ছে। এবং সে কিন্তু মনে প্রাণে আপনার সাথে রিলেশনশিপটাকে ম্যানিফেস্ট করে যাচ্ছে যে যদি আপনি তাকে মেনে নেন, তিনি কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে কিন্তু আপনার দিকে আসার চেষ্টা করছেন, তিনি কিন্তু কমিউনিকেট করবেন খুব তাড়াতাড়ি আপনার সাথে, ঠিক আছে। তার কিন্তু মনে প্রাণে ইচ্ছা আপনার সঙ্গে দেখা করুন তিনি, ঠিক আছে, আপনার সাথে নিজেই অবস্ট্যাকল তৈরি করেছে, নিজেই সেগুলোকে ঠেলে সরাবার চেষ্টা করছে, ঠিক আছে, কি আর বলবো। এবং দারুণ একটা অফার নিয়ে কিন্তু আপনার সঙ্গে দেখা করতে চাইছে, খুব তাড়াতাড়ি আপনার সাথে কিন্তু দেখা করবে সে। নিজের কৃতকর্মের জন্য তিনি ক্ষমাও চাইবেন, এবং তিনি নিজের মনের সমস্ত কথা, নিজের সমস্ত অভিমান, কষ্ট, যা কিছু এতদিন ধরে তিনি ভোগ করেছেন, কষ্ট যন্ত্রণা, সব কিছু তিনি কিন্তু আপনার মানে কাছে উজাড় করে দিতে চলেছেন। এবং আমি বলবো যে তিনি একরকম মানে দিবা স্বপ্নের মধ্যে, একটা ঘোরের মধ্যে তিনি দিন কাটাচ্ছেন, যে তিনি আপনাকে পেলে তিনি
কি করতে পারেন, আপনাকে পেলে তিনি জীবনে কি মানে লাভ করতে পারেন, এরকম একটা তার মনে হচ্ছে। মানে হয় না যে হাতে চাঁদ পেয়ে গেছি, এরকম একটা মনে হয় না, মানে এরকম আর কি। এরকমই আপনি তার কাছে, সব কিছু তার কাছে, তার সব আপনি, সবটুকু জুড়ে কিন্তু আপনি রয়েছেন। এবং সে খুব আশাবাদী যে আপনি তাকে ফেরাবেন না, আপনি তাকে কখনোই ফেরাবেন না। ইয়েস, এবং এই যে আপনাদের এই পেনফুল সাইকেলটার কিন্তু একটা এন্ডিং হতে চলেছে, বিকজ সে কিন্তু এবার নিজে বদ্ধপরিকর যে আপনার সাথে সে যোগাযোগ করেই ছাড়বে, যেভাবে হোক তিনি আপনাকে কিন্তু নিজের করে ছাড়বেন। মানে মনে মনে তিনি কিন্তু ভেবে ফেলেছেন, কারণ তার কাছে আপনি সেই মানুষটা যার সাথে জীবন কাটানো যেতে পারে, যাকে আমরা আইডিয়াল পার্টনার হিসেবে ভাবি, জীবন সাথী। একজন স্বয়ংসম্পূর্ণ জীবন সাথী, যার সাথে সুখী হওয়া যায়, যার সাথে সুখী জীবন মানুষ কল্পনা করতে পারে, এরকম একজন মানুষ। এবং তিনি রীতিমতো কষ্টকর জীবনযাপন করছেন এবং তার হার্টচক্র পুরোপুরি ব্লক হয়ে গেছে। তিনি শুধু চান আর কোনো দিকে না তাকিয়ে মানে হ্যাপি এন্ডিং চাইছেন, একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন আপনার থেকে। সেই টুগেদারনেস বা সেই একসাথে থাকা, যা কিছু তাকে আনন্দ দিতে পারে জীবনে, যা কিছুতে তিনি আপনার সাথে ভালোভাবে জীবন কাটাতে পারেন, সব কিছু মনে হচ্ছে যে কোনোভাবে সব কিছু একটা ম্যাজিক হয়ে যাক, সে শুধু আপনাকে যেন পেয়ে যায়, মানে আপনার সাথে ভালো থাকতে চায়, এটাই তার মানে মনের এবং জীবনের একমাত্র ইচ্ছা। তিনি একদম বদ্ধপরিকর যে তিনি আপনার কাছে আসতে চাইছেন। তো খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার সাথে কমিউনিকেট করবেন। এবং দেখুন তিনি কি চাইছেন একবার দেখে নিন। ম্যানিফেস্ট তিনি করছেন, এবং ম্যানিফেস্ট শুধু তার জীবনে কি না, আপনার সাথে চিরজীবনের মতন সম্পর্ক, লাইফ লং রিলেশনশিপ, এবং ওই সম্পর্কটাকে তিনি পেছনে ফেলে আপনার কাছেই কিন্তু ছুটে আসতে চাইছেন। এটাই তার কিন্তু জীবনের মানে মূল স্রোতে ফেরা। নাহলে কিন্তু তিনি মূল স্রোত থেকে মনে হচ্ছে তার হারিয়ে যাচ্ছেন। বেঁচে থেকেও তিনি একদম মানে না বেঁচে থাকার মতোই তার পরিস্থিতি। তো যাই হোক, এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।